এখন যদি আমি বলি দালিকা কিতাবুন, সেটি একটি This বই। call দালিকা is now কিতাবুন being জাদিদুন, recorded. জালিয়া কিতাবুন জাদি, সেটি একটি নতুন বই। নতুন বই। সেটি একটি নতুন বই। দালিকা কিতাবুন জি। কদিমুন, সেটি একটি সেটি একটি পুরনো সেটি বই। একটি পুরনো বই। দালিকা কিতাবুন জামিলুন, সেটি একটি সেটি সুন্দর একটি বই। সুন্দর বই। সুন্দর বই। দালিকা কিতাবুন কাবিরুন, সেটি একটি বড় সেটি বই। একটি বড় বই। দালিকা কিতাবুন সগীরুন, সেটি একটি সেটি সেটি ছোট একটি বই। ছোট বই। দালিকা কিতাবুন জাইদুন। সেটি একটি ভালো সেটি বই। একটি ভালো বই। আর আমরা বুঝতে পারলাম এই যে জাদিদুন, কদিমুন, জামিলুন এই শব্দগুলো মুযাক্কার। যদি শব্দটা মুযাক্কার হয় তাহলে আমরা শব্দটার সাথে সিফাতটা মানে একটা যে হাযিহি গুণ তিলকা, জি। যুক্ত করব, জি, জি, জি। তাহলে আমরা সেটাকে মুযাক্কার হিসেবেই যুক্ত করব। কিন্তু শব্দ যদি মুয়ান্নাস হয়, যেমন মাদ্রাসাতুন হয়, তাওবিলাতুন হয়, তখন আমরা সিফাতটা মুয়ান্নাস নিতে হবে। এইজন্য দেখুন জি। হাদিহি মাদ্রাসাতুন, এটি একটি মাদ্রাসা, এটি একটি নতুন মাদ্রাসা, তাহলে হাদিহি মাদ্রাসাতুন জাদিদাতুন। জাদিদা। জাদিদাতুন। জি, হ্যাঁ, জি। এরপর যদি বলি হাদিহি মাদ্রাসাতুন কদিমাতুন, এটি একটি পুরনো মাদ্রাসা। এটি একটি পুরনো মাদ্রাসা। হাদিহি মাদ্রাসাতুন জামিলাতুন, এটি একটি সুন্দর মাদ্রাসা। হাদিহি মাদ্রাসাতুন কাবিরাতুন, এটি এটি একটি একটি বড় মাদ্রাসা। হাদিহি মাদ্রাসাতুন সগীরাতুন, এটি একটি ছোট মাদ্রাসা। হাদিহি মাদ্রাসাতুন জাইয়িদাতুন। এটি একটি ভালো মাদ্রাসা। হ্যাঁ, এখন যদি বলি তিলকা মাদ্রাসাতুন জাদিদাতুন, সেটি একটি ভালো মাদ্রাসা। সেটি একটি নতুন মাদ্রাসা। সেটি একটি নতুন মাদ্রাসা। নতুন মাদ্রাসা। তিলকা মাদ্রাসাতুন কদিমাতুন, সেটি একটি পুরনো মাদ্রাসা। তিলকা মাদ্রাসাতুন জামিলাতুন, সেটি একটি সুন্দর মাদ্রাসা। তিলকা মাদ্রাসাতুন কাবিরাতুন, সেটি একটি বড় মাদ্রাসা। তিলকা মাদ্রাসাতুন সগীরাতুন, সেটি একটি ছোট মাদ্রাসা। তিলকা মাদ্রাসাতুন জাইয়িদাতুন। সেটি একটি ভালো মাদ্রাসা। এখন যদি এই বাক্যগুলোকে আমি প্রশ্নবোধক করতে চাই, তাহলে আমি শুরুতে একটা কি যুক্ত করতে পারি? হাল যুক্ত করতে পারি। কি হাল। যুক্ত করতে পারি? হাল। এখন বলুন হাল। আল হাদ। আমরা এই হালটা মনে করি আমাদের এখানে নাই। প্রথমে আমরা বলবো, জি। প্রথম এই বাক্যটাকে আমরা তিনটা, প্রথম স্টেপ হাদা কিতাবুন, এটি একটি বই। তারপর দ্বিতীয় জি। হাদা কিতাবুন জাদিদুন, এটি নতুন বই। আবার চাইলে এখন যদি এটাকে আমরা প্রশ্নবোধক করতে চাই, তাহলে আমরা বলতে পারবো হাল হাদা কিতাবুন জাদিদুন, এটি কি একটি নতুন বই? জি। এখন বলুন নাম। হাদা কিতাবুন হাল জাদিদুন, হাযা এটি একটি নতুন বই। জাদিদাতুন, এটি কি একটু নতুন বই? হাল হাযা কিতাবুন, হাল হাযা এটি কি একটি পুরনো বই? আমি বলবো, আমার সাথে সাথে বলবেন হাদা কিতাবুন জি। জাদিদুন, এটি একটি নতুন বই। আমি আরবি বলবো, আপনারা বাংলা বলবেন। হাদা কিতাবুন জাদিদুন, এটি একটি নতুন বই। এটি কি একটি নতুন বই? এই প্রশ্নবোধক আমি এখনো করিনি, আমি বলছি হাদা কিতাবুন জাদিদুন। এটি একটি নতুন বই। আল হাদা কিতাবুন জাদিদুন, এটি কি একটি পুরনো বই? হাদা কিতাবুন কদিমুন, এটি একটি পুরনো বই। এই প্রশ্নবোধকের সাথে নরমাল বাক্যকে মিলাবেন না। আমি যেই সময় যেটা বলি সেটা আরবি বলবেন। হাদা কিতাবুন কদিমুন, এটি একটি পুরনো বই। আল হাদা কিতাবুন কদিমুন, এটি কি একটি পুরনো বই? হাদা কিতাবুন জামিলুন, এটি একটি সুন্দর বই। হাল হাদা কিতাবুন জামিলুন, এটি কি একটি সুন্দর বই? হাদা কিতাবুন কাবিরুন, এটি একটি বড় বই। হাল হাদা কিতাবুন কাবিরুন, এটা একটি বড় বই। হাদা কিতাবুন জাইয়িদুন, এটি কি একটি ভালো বই? এখন আমরা চাইলে দালিকাতে বলতে পারি দালিকা কিতাবুন জাদিদুন, সেটি একটি নতুন বই। হাল দালিকা কিতাবুন জাদিদুন, সেটি কি একটি নতুন বই। দালিকা কিতাবুন কদিমুন, সেটি একটি পুরনো বই। হাল দালিকা কিতাবুন কদিমুন, সেটি একটি পুরনো বই। এখন একজন দেখে দেখে পড়ুন তো, শুধু একজন বলবে। বিসমিল্লাহির রহমানির রহিম। হাযা কিতাবুন জাদিদুন, এটি একটি নতুন বই। হাল হাযা কিতাবুন জাদিদুন, এটি কি একটি নতুন বই? একজন হাযা কিতাবুন, অতিরিক্ত সাউন্ড আসতেছে। হাযা কিতাবুন কদিমুন, এটি একটি পুরনো বই। হাল হাযা কিতাবুন কদিমুন, এটি কি একটি পুরনো বই? হাযা কিতাবুন জামিলুন, এটি একটি সুন্দর বই। হাল হাযা কিতাবুন জামিলুন,
এটি কি একটি সুন্দর বই? হাযা কিতাবুন কাবীরুন, এটি একটি বড় বই। হাল হাযা কিতাবুন সগীরুন, এটি কি একটি বড় বই? হাযা কিতাবুন সগীরুন, এটি একটি ছোট বই। হাল হাযা কিতাবুন সগীরুন, এটি কি একটি ছোট বই? হাযা কিতাবুন জাইয়্যিদুন, এটি এটি একটি ভালো বই। হাল হাযা কিতাবুন জাইয়্যিদুন, এটি কি একটি ভালো বই? আরেকজন বলবে দালিকা দিয়ে। জি, আরেকজন বলবে বিসমিল্লাহির রহমানির রহিম। যালিকা কিতাবুন জাদিদুন, সেটি একটি নতুন বই। হাল যালিকা কিতাবুন জাদিদুন, সেটি কি একটি নতুন বই? যালিকা কিতাবুন কদিমুন, সেটি একটি পুরনো বই। হাল যালিকা কিতাবুন কদিমুন, সেটি কি একটি পুরনো বই? যালিকা কিতাবুন জামিলুন, সেটি একটি সুন্দর বই। হাল যালিকা কিতাবুন জামিলুন, সেটি কি একটি সুন্দর বই? যালিকা কিতাবুন কাবীরুন, সেটি একটি বড় বই। হাল যালিকা কিতাবুন কাবীরুন, সেটি কি একটি বড় বই? যালিকা কিতাবুন সগীরুন, সেটি একটি ছোট বই। হাল যালিকা কিতাবুন সগীরুন, সেটি কি একটি ছোট বই? যালিকা কিতাবুন জাইয়্যিদুন, সেটি একটি ভালো বই। হাল যালিকা কিতাবুন জাইয়্যিদুন, সেটি কি একটি ভালো বই? এখন আরেকজন বলবে আবার জি। হাযা কিতাবুন জাদিদুন। হাযা কিতাবুন জাদীদুন, হাজা কিতাবুন জাদিদুন, এটি একটি নতুন বই। হাজা কিতাবুন জাদিদুন, এটি কি একটি নতুন বই? হাজা কিতাবুন কাদিমুন, এটি একটি পুরাতন বই। হাল হাজা কিতাবুন কাদিমুন, এটি কি একটি পুরাতন বই? হাজা হাজা জামিলুন, এটি সুন্দর বই। হাল হাজা জামিলুন, এটি কি একটি সুন্দর কিতাবুন বই? জামিলুন। হাজা কবিরুন, হাজা কিতাবুন কবিরুন, এটি একটি হাজা কিতাবুন জামিলুন, এটি একটি সুন্দর বই। কিতাবুন জামিলুন, এটি কি একটি সুন্দর বই? হাল হাজা কিতাবুন হাজা কিতাবুন কবিরুন, এটি একটি বড় বই। হাল হাজা কিতাবুন কবিরুন, এটি কি একটি বড় বই? হাজা হাজা কিতাবুন সাগিরুন, এটি একটি ছোট বই। হাল হাজা কিতাবুন সাগিরুন, এটি কি একটি ছোট বই? হা কিতাবুন জাইয়্যিদুন, এটি একটি ভালো বই। হাল হাজা কিতাবুন জাইয়্যিদুন, এটি কি একটি ভালো বই? আরেকজন বলবে দালিকা কিতাবুন দিয়ে। হ্যাঁ, যারা বলেছেন তারা নয়, আরেকজন নতুন একজন। যালিকা কিতাবুন জাদীদুন, সেটি একটি নতুন বই। হাল যালিকা কিতাবুন জাদীদুন, সেটি কি একটি নতুন বই? যালিকা কিতাবুন কদিমুন, সেটি একটি পুরনো বই। হাল যালিকা কিতাবুন কদিমুন, সেটি কি একটি পুরনো বই? যালিকা কিতাবুন জামিলুন, সেটি একটি নতুন বই। হাল যালিকা কিতাবুন জামিলুন, সেটি কি একটি ভালো সুন্দর বই? সুন্দর বই। যালিকা কিতাবুন কাবীরুন, সেটি একটি বড় বই। হাল যালিকা কিতাবুন কাবীরুন, সেটি কি একটি বড় বই? যালিকা কিতাবুন সগীরুন, সেটি একটি ছোট বই। হাল যালিকা কিতাবুন সগীরুন, সেটি কি একটি ছোট বই? যালিকা কিতাবুন জাইয়্যিদুন, সেটি একটি ভালো বই। হাল যালিকা কিতাবুন জাইয়্যিদুন, সেটি কি একটি ভালো বই? তারপরে এখন এটা দিয়ে বলবেন হাদিহি মাদ্রাসাতুন। একজন বলবে, আমি একটা বলে দেখিয়ে দিচ্ছি, তারপরে বাকি যে বলেনি সে বলবে। হাদিহি মাদ্রাসাতুন জাদিদাতুন, এটি একটি নতুন মাদ্রাসা। এখন দেখুন এখানে যেহেতু মাদ্রাসাতুন শব্দটা গোলতা আছে, এই জন্য আমরা সিফাতটাকে কি নিলাম? গোলতা নিলাম। মুআন্নাস। হাদিহি মাদ্রাসাতুন জাদিদাতুন, এটি একটি নতুন মাদ্রাসা। এটাকে প্রশ্নবোধক করতে চাইলে শুরুতে একটা হাল দিয়ে দিলাম, বলবো আল হাদিহি মাদ্রাসাতুন জাদিদাতুন, এটি কি একটি নতুন মাদ্রাসা। তারপর হাদিহি মাদ্রাসাতুন কদিমাতুন, এটি একটি পুরনো মাদ্রাসা। আল হাদিহি মাদ্রাসাতুন কদিমাতুন, এটি কি একটি পুরনো মাদ্রাসা। হ্যাঁ, বলুন, একজন বলুন যে বলেননি কি বলি। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। হাযিহি মাদ্রাসাতুন জাদীদাতুন, এটি একটি নতুন মাদ্রাসা। হাল এটি একটি নতুন মাদ্রাসা। হ্যাঁ, জি, হাল হাযিহি মাদ্রাসাতুন জাদীদাতুন, এটি কি একটি নতুন মাদ্রাসা? হাযিহি মাদ্রাসাতুন কদিমাতুন, এটি একটি পুরনো মাদ্রাসা। হাল হাযিহি মাদ্রাসাতুন কদিমাতুন, এটি কি একটি পুরনো মাদ্রাসা? হাযিহি মাদ্রাসাতুন জামিলাতুন, এটি একটি সুন্দর মাদ্রাসা। হাল হাযিহি মাদ্রাসাতুন জামিলাতুন, এটি কি একটি সুন্দর মাদ্রাসা?
হাযিহি মাদ্রাসাতুন কাবীরাতুন, এটি একটি বড় মাদ্রাসা। হাল হাযিহি মাদ্রাসাতুন কাবীরাতুন, এটি কি একটি বড় মাদ্রাসা? হাযিহি মাদ্রাসাতুন সগীরাতুন, এটি একটি ছোট মাদ্রাসা। হাল হাযিহি মাদ্রাসাতুন সগীরাতুন, এটি কি একটি ছোট মাদ্রাসা? মাদ্রাসাতুন জাইয়্যিদাতুন, এটি একটি ভালো মাদ্রাসা। মাদ্রাসাতুন জাইয়্যিদাতুন, জাইয়্যিদাতুন, এটি কি একটি ভালো মাদ্রাসা? এখন আরেকজন বলবে তিলকা দিয়ে। তিলকা মাদ্রাসাতুন, সেটি একটি মাদ্রাসা। হাল তিলকা মাদ্রাসা, তিলকা মাদ্রাসাতুন জাদিদাতুন, সেটি একটি নতুন মাদ্রাসা। হাল তিলকা মাদ্রাসাতুন জাদিদাতুন, সেটি কি একটি নতুন মাদ্রাসা? এভাবে বলবেন। জি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম তিলকা আসসালাম। হুজুর আমি বলি জাদিদাতুন। অবশ্যই বলুন, আপনি বলুন। তিলকা মাদ্রাসাতুন জাদিদাতুন, সেটি একটি নতুন মাদ্রাসা। হাল তিলকা মাদ্রাসাতুন জাদিদাতুন, সেটি কি একটি নতুন মাদ্রাসা? তিলকা মাদ্রাসাতুন কদিমাতুন, সেটি একটি পুরাতন মাদ্রাসা। হাল তিলকা মাদ্রাসাতুন কদিমাতুন, সেটি কি একটি পুরাতন মাদ্রাসা? তিলকা মাদ্রাসাতুন জামিলাতুন, সেটি একটি সুন্দর মাদ্রাসা। হাল তিলকা মাদ্রাসাতুন জামিলাতুন, সেটি কি একটি সুন্দর মাদ্রাসা? তিলকা মাদ্রাসাতুন কাবীরাতুন, সেটি একটি বড় মাদ্রাসা। হাল তিলকা মাদ্রাসাতুন কাবীরাতুন, সেটি কি একটি বড় মাদ্রাসা? তিলকা মাদ্রাসাতুন সগীরাতুন, সেটি একটি ছোট মাদ্রাসা। হাল তিলকা মাদ্রাসাতুন সগীরাতুন, সেটি কি একটি ছোট মাদ্রাসা? তিলকা মাদ্রাসাতুন জাইয়্যিদাতুন, সেটি একটি সুন্দর মাদ্রাসা। হাল তিলকা ভালো মাদ্রাসা। মাদ্রাসাতুন, ভালো মাদ্রাসা। হাল তিলকা মাদ্রাসাতুন জাইয়্যিদাতুন, সেটি কি একটি ভালো মাদ্রাসা? এখন আরেকজন বলবে, আমি এটা আরেকবার পড়াবো, বলুন। হাযিহি মাদ্রাসাতুন, আরেকজন বলবে। জি বলবো। জি বলুন। জি বলুন। হাযিহি মাদ্রাসাতুন জাইয়্যিদাতুন। আচ্ছা, এখন যে বলতে চাইলেন সে আপনি এখন যে বলছেন তারপরে বলবে। হ্যাঁ বলুন। জি বলুন। হাযিহি মাদ্রাসাতুন জাইয়্যিদাতুন, এটি একটি নতুন মাদ্রাসা। জাদিদাতুন, এটি একটি নতুন মাদ্রাসা। হাল হাযিহি মাদ্রাসাতুন জাইয়্যিদাতুন, এটি কি একটি নতুন মাদ্রাসা? হাযিহি মাদ্রাসাতুন কাদিমাতুন, এটি কি একটি পুরাতন মাদ্রাসা? পুরনো মাদ্রাসা। পুরানো মাদ্রাসা। হাল হাযিহি মাদ্রাসাতুন কাদিমাতুন, এটি কি একটি পুরাতন মাদ্রাসা? হাযিহি মাদ্রাসাতুন জামিলাতুন, এটি একটি সুন্দর মাদ্রাসা। হাল হাযিহি মাদ্রাসাতুন জামিলাতুন, এটি কি একটি সুন্দর মাদ্রাসা? হাযিহি মাদ্রাসাতুন কাবীরাতুন, এটি একটি বড় মাদ্রাসা। হাল হাযিহি মাদ্রাসাতুন কাবীরাতুন, এটি কি একটি বড় মাদ্রাসা? হাযিহি মাদ্রাসাতুন সগীরাতুন, এটি একটি ছোট মাদ্রাসা। হাল হাযিহি মাদ্রাসাতুন সগীরাতুন, এটি কি একটি ছোট মাদ্রাসা? হাযিহি জাইয়্যিদাতুন, এটি কি একটি মাদ্রাসাতুন জাইয়্যিদাতুন, এটি একটি সুন্দর মাদ্রাসা। ভালো জাইয়্যিদাতুন, মাদ্রাসা। এটি একটি সুন্দর মাদ্রাসা। ভালো মাদ্রাসা। ভালো মাদ্রাসা। ভালো। ভালো মাদ্রাসা। হাল হাযিহি মাদ্রাসাতুন জাইয়্যিদাতুন, এটি কি একটি ভালো মাদ্রাসা? হ্যাঁ আরেকজন বলুন। জি হ্যাঁ, বলুন বলুন। আমি আব্দুল লতিফ ইন্ডিয়া থেকে বলছি। জি বলুন আব্দুল লতিফ সাহেব, বলুন। জি, হাজি মাদ্রাসাতুন জাদিদাতুন, এটি একটি নতুন মাদ্রাসা। হাল হাযিহি মাদ্রাসাতুন জাদিদাতুন, সেটি কি নতুন মাদ্রাসা? হাজি বাকিরা মিউট করুন। হাজি মাদ্রাসাতুন কাদিমাতুন, সেটি একটি পুরনো মাদ্রাসা। হাল হাজি মাদ্রাসাতুন কাদিমাতুন, সেটি কি একটি মাদ্রাসা? হাজি এটি কি একটি পূর্ণ মাদ্রাসা? জি আশরাফুল ভাই আপনি মিউট করেন ভাই, আপনি মিউট করেন। আশরাফুল ভাই মিউট করেন। মাদ্রাসাতুন জামিলাতুন, নতুন মাদ্রাসা। হাজি মাদ্রাসাতুন জামিলাতুন, একজন ওনাকে বলতে। হাজি মাদ্রাসাতুন জামিলাতুন, হুজুর আব্দুল লতিফ সাহেব আপনি বলুন, বাকিরা মিউট করুন। সবাই মিউট করুন। নতুন মাদ্রাসা। আশরাফুল ভাই বাইরে কথা বলছে হুজুর। আশরাফুল ভাই মিউট করুন। আশরাফুল ভাই মিউট করে দেন। আশরাফুল ভাই
হুম। জি ওমর ফারুক, আপনি মিউট করুন, সবাই মিউট করুন, শুধু আব্দুল লতিফ সাহেব বলবে, আমরা শুনবো। জি বলুন। হাজিহি মাদ্রাসাতুন জাদিদাতুন, এটিকে একটি সেটি একটি নতুন মাদ্রাসা। এটি নতুন একটি মাদ্রাসা। এটি একটি নতুন মাদ্রাসা। হাল হাজিহি মাদ্রাসাতুন জাদিদাতুন, সেটি কি একটি নতুন মাদ্রাসা? এটি কি এটি কি এটি এটি কি এটি এটি কি এটি হুম। কি এটি কি হাদিহি মাদ্রাসাতুন হাজিহি মাদ্রাসাতুন কাদিমাতুন, এই আবার লোকমা দিচ্ছে কে? এটি শুধু একটি উনি বলবে। পুরনো মাদ্রাসা। হাল হাজি মাদ্রাসাতুন কাদিমাতুন, সেটি একটি পুরনো মাদ্রাসা। হাজি মাদ্রাসাতুন এটি জামিলাতুন, এটি হাদিহি মানে হলো এটি, আর দালিকা মানে হলো সেটি। হুম। এটি একটি সুন্দর মাদ্রাসা। হাল হাজি মাদ্রাসাতুন জামিলাতুন, সেটি কি একটি এটি কি একটি এটি এটি সুন্দর মাদ্রাসা? এটি হাদিহি মানে হাজি এটি। এটি কি একটি সুন্দর মাদ্রাসা? হাজি মাদ্রাসাতুন কাবিরাতুন, এটি একটি বড় মাদ্রাসা। বড় হাল মাদ্রাসা। হাজি মাদ্রাসাতুন কাবিরাতুন, সেটি কি একটি এটি কি একটি বড় মাদ্রাসা? বড় মাদ্রাসা। হাজি মাদ্রাসাতুন সাগিরাতুন, এটি একটি ছোট মাদ্রাসা। আল হাজি মাদ্রাসাতুন সাগিরাতুন, এটি কি একটি ছোট মাদ্রাসা? হাজি মাদ্রাসাতুন জাইয়িদাতুন, এটি একটি ভালো মাদ্রাসা। আল ভালো হাজি মাদ্রাসা। মাদ্রাসাতুন জাদিদাতুন, জাইয়িদাতুন। এটি কি একটি ভালো মাদ্রাসা? হ্যাঁ, এখন আরেকজন বলবে আচ্ছা, এখন আমরা এগুলো এখান থেকে আমরা কি বুঝতে পেলাম? এই যে শব্দগুলো আছে, এই শব্দগুলো যদি আমরা কোনো গুণবাচক কোনো শব্দ দিতে চাই, তাহলে শব্দটি মুযাক্কার হলে আমরা গুণবাচক ওই শব্দটাকে মুযাক্কার দিব, আর শব্দটি যদি মুয়ান্নাস হয় তাহলে আমরা ওই সিফাতটাকে মুয়ান্নাস দিব। আশরাফুল ভাই মিউট হচ্ছে না, ওস্তাদ একটু ওনাকে একটু মিউট করতে হলে ভালো হতো, আবার ডিস্টার্ব হচ্ছে। আশরাফুল আলম। আপনারা যারা একটু বাইরে দেখেন, আছেন, অতিরিক্ত সাউন্ড আসছে, তারা অবশ্যই মিউট করে ফেলুন। একটু খেয়াল হুজুর করবেন। আপনার নাম এটা কি? হ্যাঁ, নাম কি দিছে এটা? জি, আশরাফুল আলম। তো আমরা হুজুর, এখন আমার একটা প্রশ্ন ছিল। জি করুন অবশ্যই। জামিলাতুন মানে তো সুন্দর, আর জাইয়িদাতুন মানে ভালো। এই ভালো আর সুন্দরের মধ্যে পার্থক্যটা বুঝতে পারছি না। ভালো আর সুন্দরের মধ্যে পার্থক্য হলো, দেখতে সুন্দর যেটা সুন্দর, আর ভালো হলো গুণগত মানগত ভালো, সেই হিসাবে ভালো। শেখ ভাই আপনার এখন এটা একটু দূরে নেন, মানে ইয়ারফোনটা একটু দূরে নেন, জিনিসটা শব্দ আসতেছে। এই এত শব্দ হলে পড়াবো কিভাবে বলুন? যাই হোক, আশরাফুল ভাই, আপনি কি তো শুনতে পাচ্ছেন না? আমরা আপনি একটু এই মিউট করেন। শব্দগুলো শিখার পরে আমরা বুঝতে পারলাম যে আমরা যেই পিছনে যে বাক্যগুলো শিখেছিলাম, ওই বাক্যগুলোকে এই বাক্যগুলোর সাথে জোড়া দিলে, ওই মুযাক্কার শব্দগুলোর সাথে এগুলোকে জোড়া দিতে হবে, মুয়ান্নাসের সাথে এগুলোকে, আবার মুযাক্কারের সাথে এগুলোকে, মুয়ান্নাসের সাথে এগুলোকে। তাহলে আমরা বুঝতে পারলাম এগুলো হলো মুযাক্কার, এই শব্দগুলো হলো মুয়ান্নাস। বুঝা গেল? এগুলো হলো মুযাক্কার আর এগুলো হলো মুয়ান্নাস। আচ্ছা, এখন আমরা কিতাবে আসি। কিতাবের মধ্যে যে জিনিসটা দেখিয়েছে সেটা হলো, আমরা আগের বাক্যগুলোকে সামনে রেখেই শুধু সিফাতটাকে যুক্ত করেছি। এখানে হাদাটাকে প্রথমে আপনাদেরকে মিলানোটা শিখাইছে। হাদাটাকে প্রথমে হাদা কিতাবুন জাদিদুন এভাবে না লিখে প্রথমে হাদাটা ইয়ে করে কিতাবুন জাদিদুন, যেন আপনারা এই যে মাঝখানে কিতাবুন শব্দটা মুযাক্কার, এই জাদিদুনটা মুযাক্কার, এটা যাতে এই মিলানোর ক্ষেত্রে যাতে ভুল না করেন, এই জন্য প্রথমে এখানে কি দিয়েছে? প্রথমে দিয়েছে হলো কিভাবে শব্দের সাথে শব্দকে যুক্ত করতে হয়। তো আমরা যেহেতু আমরা এই বাক্যগুলো আমরা একটু আগে শিখলাম, তো এই বাক্যগুলোকে আমরা কিভাবে পড়বো? এই বাক্যগুলোকে
দেখুন এখানে আছে আলামুন। আলামুন মানে একটি পতাকা, এই শব্দটা নতুন। মিরওয়াহাতুন একটি পাখা, হাকিবাতুন একটি হাদিকাতুন একটি বাগান। এই শব্দটা মুযাক্কার, এই শব্দটা মুয়ান্নাস, এই শব্দটা মুয়ান্নাস। এই শব্দটার শুরুতে শেষে গোলতা নেই, এই শব্দটার শেষে গোলতা আছে, এই জন্য এই শব্দগুলো মুয়ান্নাস। এখন এখানে দেখুন আলামুন, এখানে দেখিয়েছে কিতাবুন জাদিদুন, একটি নতুন বই। যদি আমরা বলি হাদা কিতাবুন জাদিদুন তাহলে কি হবে? এটি একটি নতুন বই। হ্যাঁ, তাহলে এখানে পুরো বাক্যটা আনেনি, এখানে বাক্যের অংশটা এনেছে। তো কিতাবুন জাদিদুন একটি নতুন বই, কুরাসাতুন জাদিদাতুন একটি নতুন খাতা। তো দেখুন এখানে এই শব্দটা মুযাক্কার, এই জন্য এই শব্দটা মুযাক্কার এনেছে। এই শব্দটা মুয়ান্নাস, এই জন্য সিফাতটা মুয়ান্নাস এনেছে। এই শব্দগুলো আমরা পড়ি। আলামুন জামিলুন মানে কি? আলামুন জামিলুন একটি সুন্দর পতাকা। যদি বলি হাদা আলামুন জামিলুন, এটি একটি সুন্দর পতাকা। যালিকা আলামুন জামিলুন, সেটি একটি সুন্দর পতাকা। হাল হাদা আলামুন জামিলুন, সেটি কি একটি সুন্দর পতাকা? সুন্দর পতাকা। এই আগে খেয়াল করবেন, আমি এটি বলি না সেটি বলি, হাদা বলি না যালিকা বলি। হাল হাদা আলামুন জামিলুন, এটি কি একটি সুন্দর পতাকা? হাল যালিকা আলামুন জামিলুন। আমি পড়বো, এই যে পিছনের যে আমরা তখন পড়লাম, এই পড়ার দ্বারা কি হবে? এগুলো আপনারাই বলবেন, এখন আপনারাই আমাকে পড়ায় শোনাবেন। হ্যাঁ, হাল যালিকা আলামুন জামিলুন, হাদিকাতুন জামিলাতুন, একটি সুন্দর বাগান। একটি সুন্দর বাগান। হাদিহি হাদিকাতুন জামিলাতুন, এটি একটি সুন্দর বাগান। হাল হাদিহি হাদিকাতুন জামিলাতুন, এটি কি একটি সুন্দর বাগান? এটি কি একটি সুন্দর বাগান? তিলকা হাদিকাতুন জামিলাতুন, এটি একটি সুন্দর বাগান। হাল তিলকা হাদিকাতুন জামিলাতুন, সেটি কি একটি সুন্দর বাগান? হ্যাঁ। কুফলুন জাইদুন, ভালো তালা। একটি ভালো তালা। কুফলুন জাইদুন মানে একটি ভালো তালা। যদি বলি হাদা কুফলুন জাইদুন, এটি একটি ভালো তালা। হাল হাদা কুফলুন জাইদুন, এটি কি একটি ভালো তালা? এটি একটি ভালো তালা। হাল যালিকা কুফলুন জাইদুন, সেটি কি একটি ভালো তালা? হাদিহি এখানে আছে মিরওয়াহাতুন জাইদাতুন মানে একটি ভালো পাকা। এটার সাথে যদি আমি হাদিহি যুক্ত করি, হাদিহি মিরওয়াহাতুন জাইদাতুন, এটি একটি ভালো পাকা। যেহেতু মুয়ান্নাস সেজন্য আমরা পুনরাবৃত্তি করতে চাইলে বলবো তিলকা মিরওয়াহাতুন জাইদাতুন, সেটি কি একটি ভালো পাংখা। হ্যাঁ, মাসজিদুন কাবীরুন একটি বড় মসজিদ। এখন আমি একটা পড়িয়ে দেই, আপনারা আমি একজন করে ধরবো, আপনারা পড়বেন। আমি একটা পড়িয়ে দেখাচ্ছি, তারপরে হ্যাঁ, মাসজিদুন কাবীর এভাবে পড়বেন। মাসজিদুন কাবীরুন একটি বড় মসজিদ, হাদা মাসজিদুন কাবীরুন এটি একটি বড় মসজিদ, যালিকা মাসজিদুন কাবীরুন সেটি একটি বড় মসজিদ। হ্যাঁ, এভাবে পড়ুন তো শুরু থেকে। হ্যাঁ, শুরু থেকে আমি সবগুলো শুনবো, আমরা এই সবগুলো পড়বো, একটা একটা করে পড়ি। হ্যাঁ, একজনে দুইটা করে বলবে। বিসমিল্লাহির রহমানির রহিম। বলুন। আলামুন জামিলুন, এটি একজন বলবে। আলামুন জামিলুন, এটি একটি সুন্দর পতাকা। এটি না, যেহেতু এটা শুরুতে হাদা নাই, তাহলে বলবো একটি সুন্দর পতাকা। আলামুন জামিলুন একটি সুন্দর পতাকা। হাযা আলামুন জামিলুন, এটি একটি সুন্দর পতাকা। হাল হাযা আলামুন জামিলুন, এটি কি একটি সুন্দর পতাকা? হাদিকাতুন জামিলুন, একটি সুন্দর চাইলে বাগান। আবার আপনি আবার চাইলে হাল যুক্ত করে দূরবর্তী দিয়ে বলতে পারেন, হাল যালিকা আলামুন জামিল। আচ্ছা, এত সময় আমাদের নেই, আমরা শুধু এই বাক্যটাকে দুইটা বাক্য বানাবো, তিনটা বাক্য বানাবো। প্রথমত এখানে একটা বাক্য আছে আলামুন জামিলুন একটি সুন্দর পতাকা, এরপর আমরা যুক্ত করবো হাদা আলামুন জামিলুন এটি একটি সুন্দর পতাকা, এরপর আমরা প্রশ্নবোধক বানাবো হাদা আলামুন জামিলুন। এভাবে আপাতত বলি। হ্যাঁ, শুনুন, তারপরে হাদিকাতুন জামিলুন, এটি একটি সুন্দর। আমি এভাবে এই শুনুন, এভাবে একটা বাক্যকে ৩-৪ রকম করে পড়ানোর মানে হলো আপনি যেন এই বাক্যটাকে সাজিয়ে আপনি বাসায় বারবার পড়তে পারেন। এই বাক্যটাকে আপনি সামনে রাখলেন, শুধু এই আলামুন জামিলুন রেখে আপনি বলবেন, প্রথমে বলবেন আলামুন জামিলুন এটি একটি সুন্দর পতাকা, আলামুন হাদা আলামুন জামিলুন এটি একটি সুন্দর পতাকা, হাল হাদা আলামুন জামিলুন এটি কি একটি সুন্দর পতাকা, যালিকা আলামুন জামিলুন সেটি একটি সুন্দর পতাকা,
হাল দালিকা আলামুন জামিলুন সেটি কি একটি সুন্দর পতাকা। এভাবে এই বাক্যটাকে 5টা বাক্য বানাতে পারবেন। এখানে একটা আছে হাজা যুক্ত করে বানাতে পারবেন, আবার হাজাটাকে প্রশ্নবোধক করতে পারবেন, আবার দালিকা দিয়ে যুক্ত করতে পারবেন, দালিকা দিয়েও প্রশ্নবোধক করতে পারবেন। বললেন এভাবে জি উস্তাদ। হাজি আলামান বলে জি বিসমিল্লাহির রহমানির রহিম। আলামুন জামিলুন একটি সুন্দর পতাকা। হাযা আলামুন জামিলুন এটি একটি সুন্দর পতাকা। তারপরে যালিকা আলামুন জামিলুন সেটি একটি সুন্দর পতাকা। হাল হাযা আলামুন জামিলুন এটিকে একটি সুন্দর পতাকা। হাল যালিকা আলামুন জামিলুন সেটি কি একটি সুন্দর পতাকা। তারপর আরেকজন বলুন। আমি বলি হাদিকাতুন জামিলুন, হাদিকাতুন জামিলুন একটি সুন্দর করতে বলেন বাগান। হাযিহি হাদিকাতুন জামিলাতুন এটি একটি সুন্দর বাগান। হাল হাযিহি এই তোমরা আসলে হাল এই শৃঙ্খলা বজায় রাখতে হবে। এই শৃঙ্খলা বজায় আপনি আমরা যে এলএম শিখছি এটা কেন যেন আমরা শৃঙ্খলা ভাবে সমাজের শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে পারি এবং এই ইসলামের মাধ্যমে আমরা সুন্দর একটা জীবন যাতে করতে পারি। এখন এত এই সাউন্ড হইলে এখানে যদি আপনারা বিশৃঙ্খলা শিখে যান তাহলে আমরা কেমন হয়ে গেল না বিষয়টা। এই জন্য আমাদেরকে শৃঙ্খলা বজায় রাখতে হবে। এখন কথা হলো আমি কাকে রেখে কাকে বলবো, সবাই বলতে চায়। এই জন্য যে আপনি বলতে চাচ্ছেন, আপনি শুরু করছেন, আপনি শুরুই করতে থাকবেন, থামবেন না। এখন যে আমি দ্বিতীয় শুরু করছি, আমি যখন দেখতে পাচ্ছি যে ভাই বলতেছে, তাহলে ভাইকে সুযোগ দিয়ে আমি না বলবো, তাহলেই এটা শৃঙ্খলাটা রক্ষা পাবে আর কি। জি হুজুর, এই যে আশরাফুলকে একটু মিউট তোলে, ওর থেকে দারুণ আওয়াজ আসে। আসলে আমাকে তো হোস্ট করা নেই, এই জন্য আমি এখান থেকে মিউট করতে পারবো না। আশরাফুল যদি আপনি যদি নিজ দায়িত্বে যদি এই মিউট করে নেন তাহলে ভালো হতো আর কি। জি হুজুর মিউট করলে। বিসমিল্লাহির রহমানির রহিম। হাদিকাতুন জামিলাতুন একটি সুন্দর বাগান। হাযিহি হাদিকাতুন জামিলাতুন এটি একটি সুন্দর বাগান। হাল হাযিহি হাদিকাতুন জামিলাতুন এটি কি একটি সুন্দর বাগান। তিলকা হাদিকাতুন জামিলাতুন সেটি একটি সুন্দর বাগান। হাল তিলকা হাদিকাতুন জামিলাতুন সেটি কি একটি সুন্দর বাগান। হ্যাঁ, আরেকজন বলবে। হাদিকাতুন জামিলাতুন এটি একটি সুন্দর বাগান। ওইটাই বলবেন, সামনে বলুন আরো। কুফলুন জাইয়িদুন, কুফলুন জাইয়িদুন একটি ভালো তালা। যালিকা কুফলুন জাইয়িদুন হাদা দিয়ে বলুন, হাদা দিয়ে আগে বলুন। হাদা কুফলুন জাইয়িদুন এটি একটি ভালো তালা। হাল 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 হাযা কুফলুন জাইয়িদুন এটি কি একটি ভালো তালা। যালিকা কুফলুন জাইয়িদুন সেটি একটি ভালো তালা। হাল যালিকা কুফলুন জাইয়িদুন সেটি কি একটি ভালো তালা। হ্যাঁ, আরেকজন বলবে মিরওয়াতুন দিয়ে। হ্যাঁ, এরপরেরটা বলবে মিরওয়াহাতুন জাইয়িদাতুন এটি একটি ভালো পাংখা। এটি না, হাযা মিরওয়াহাতুন এটি দিলাম, তাহলে এখানে বাক্যটা ভুল হবে। মিরওয়াহাতুন জাইয়িদাতুন একটি ভালো পাখা, এরপরে আমরা হাদি যুক্ত করব, এরপরে আমরা প্রশ্নবোধক করব, এরপর আবার তিলকা যুক্ত করব, এরপর আবার প্রশ্নবোধক করব। জি, মিরওয়াহাতুন জাইয়িদাতুন জি পাখা। মিরওয়াহাতুন জাইয়িদাতুন এটি একটি ভালো পাংখা। হাযিহি মিরওয়াহাতুন জাইয়িদাতুন জি, মিরওয়াহাতুন জাইয়িদাতুন একটি ভালো পাংখা। মিরওয়াহাতুন জাইয়িদাতুন একটি ভালো পাংখা। হাযিহি মিরওয়াহাতুন জাইয়িদাতুন এটি কি একটি ভালো পাংখা। হাল হাযিহি মিরওয়াহাতুন জাইয়িদাতুন প্রশ্নবোধক না করে প্রশ্নবোধক অর্থ করা যাবে না। হ্যাঁ বলুন। জি জি জি, মিরওয়াহাতুন জাইয়িদাতুন একটি ভালো পাংখা। হাযিহি মিরওয়াহাতুন জাইয়িদাতুন এটি একটি ভালো পাংখা। হাল হাযিহি মিরওয়াহাতুন জাইয়িদাতুন এটি কি একটি ভালো পাংখা। পাখা না, আসলে পাখা। পাখা বললে কেমন শোনা যায় না। তিলকা মিরওয়াহাতুন জাইয়িদাতুন সেটি একটি ভালো পাখা। তিলকা মিরওয়াহাতুন জাইয়িদাতুন সেটি একটি ভালো পাখা। হাল তিলকা মিরওয়াহাতুন জাইয়িদাতুন সেটি কি একটি ভালো পাংখা। তিলকা মিরওয়াহাতুন জাইয়িদাতুন সেটি একটি ভালো পাংখা। আমরা এখানে যেহেতু শিখছি এজন্য পাখাই শিখবো। হ্যাঁ, মাশাআল্লাহ ভালো বলেছেন।
বাড়িতে জি এই জি জি শব্দগুলো দিয়ে পুরোগুলো দিয়ে আপনি পড়বেন অবশ্যই। এখন এখন আরেকজন বলবে, যেহেতু আমাদের সময় কম, আমি চাচ্ছি জি এগুলো এখন আপনারা নিজেরাই পড়তে পারবেন। আমি যা পড়াইলাম এতক্ষণ আপনারা এগুলো সব নিজেই পড়তে পারবেন, জাস্ট আমি শুধু নিয়ম কানুনগুলো দেখিয়ে দিচ্ছি। এখন আরেকজন বলবে আমার সাথে দ্রুত, জি বলুন বলুন একজন, জি আমি বলে দিব। হাজা মসজিদুন কাবীর। বিসমিল্লাহির রহমানির রহিম। মসজিদুন কাবীরুন, একটি বড় মসজিদ। হাযা মসজিদুন কাবীরুন, এটি একটি বড় মসজিদ। হাল হাযা মসজিদুন কাবীরুন, এটি কি একটি বড় মসজিদ? যালিকা মসজিদুন কাবীরুন, সেটি একটি বড় মসজিদ। হাল যালিকা মসজিদুন কাবীরুন, সেটি কি একটি বড় মসজিদ? হ্যাঁ, আরেকটা বলুন আপনি। জি। মাদ্রাসাতুন কাবীরাতুন, একটি বড় মাদ্রাসা। হাযিহি মাদ্রাসাতুন কাবীরাতুন, সেটি একটি বড় মাদ্রাসা। হাল হাজিহি হাযিহি মানে কি? মাদ্রাসা, এটি এটি জি। হাযিহি হাযিহি বড় মাদ্রাসাতুন মাদ্রাসা কাবীরাতুন, এটি একটি বড় মাদ্রাসা। হাল হাযিহি মাদ্রাসাতুন কাবীরাতুন, এটি কি একটি বড় মাদ্রাসা? তিলকা মাদ্রাসাতুন কাবীরাতুন, সেটি একটি বড় মাদ্রাসা। হাল তিলকা মাদ্রাসাতুন কাবীরাতুন, সেটি কি একটি বড় মাদ্রাসা? হুম, আরেকজন এরকম, এই যে এই ভাই যেভাবে দ্রুত বললো, এভাবে দ্রুত বলতে পারবে কি? বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাইতুন সগীর, একটি ছোট ঘর। হাযা বাইতুন সগীর, এই আপনি এটি অক্ষ করবেন না, বাইতুন জি সগীরুন বলুন, অক্ষ না করি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। বাইতুন সগীর, বাইতুন সগীরুন, একটি ছোট ঘর। হাযা বাইতুন সগীরুন, এটি একটি ছোট ঘর। হাল হাযা বাইতুন সগীরুন, এটি কি একটি ছোট ঘর? হাযিহি হুজরাতুন সগীরাতুন, এটি আচ্ছা, একটি ছোট চাইলে ঘর। বাক্যটা পাঁচটা বাক্য বানাতে পারেন চাইলে। আচ্ছা হ্যাঁ, বলুন, এটা বলুন। জি। হাল হাযিহি হাল হাযিহি সগীরাতুন, হাল হাযিহি হুজরাতুন সগীরাতুন, এটি কি একটি ছোট ঘর? তিলকা তারপর হুজরাতুন সগীরাতুন, তিলকা হুজরাতুন সগীরাতুন, সেটি একটি ছোট সেটি ঘর। একটি ঘর না, আসলে কামরা। ছোট ঘর, হুজুর, সেটি কামরা। হাল তিলকা হুজরাতুন সগীরাতুন, সেটি কি একটি ছোট কামরা? হুম, তারপরে কে বলবে এটা? আব্দুল লতিফ সাহেব বলবে। আব্দুল লতিফ সাহেব কি আমাদের সাথে আছেন? বলুন। কেউ মনে হয় বলবে না। আচ্ছা, তা আপনি বলুন। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। মিসবাহুন কদিমুন, একটি পুরনো বাতি। হাযা মিসবাহুন কদিমুন, এটি একটি পুরনো বাতি। হাল হাযা মিসবাহুন কদিমুন, এটি কি একটি পুরনো বাতি? যালিকা মিসবাহুন কদিমুন, সেটি একটি পুরনো বাতি। হাল যালিকা মিসবাহুন কদিমুন, সেটি কি একটি পুরনো বাতি? সাআতুন কদিমাতুন, একটি পুরনো ঘড়ি। হাযিহি সাআতুন কদিমাতুন, এটি একটি পুরনো ঘড়ি। হাল হাযিহি সাআতুন কদিমাতুন, এটি কি একটি পুরনো ঘড়ি? তিলকা সাআতুন কদিমাতুন, সেটি একটি পুরনো ঘড়ি। হাল তিলকা সাআতুন কদিমাতুন, সেটি কি একটি পুরনো ঘড়ি? তাহলে আমরা এই শব্দগুলো আমরা পড়েছি। মিররাহাতুন মানে পাখা, হাদিকাতুন মানে বাগান। এখন আমরা সামনে যাই। এখন আমরা যেগুলো পড়েছি এগুলো আমাদের পড়ার মধ্যেই। একটু আগে আমরা যা পড়লাম, এখানে এখানে শূন্যস্থান দেওয়া আছে। এখানে শূন্যস্থান, এখানে আগে শূন্যস্থান দেওয়া, এই পরে শূন্যস্থান দেওয়া। তার মানে এখানে এই শব্দগুলো যেটা মুযাক্কার আছে, এই যে মিফতাহুন, বাইতুন, এখানে আমাকে যে কোনো একটা মুযাক্কার যুক্ত সিফাত যুক্ত করতে হবে। যখন আমি বললাম মিজল্লাতুন শব্দটা শেষে গোলতা আছে, তো হয়তো আমাকে সগীরাতুন বলতে হবে, নয়তো জামিলাতুন বলতে হবে, নয়তো জাইয়িদাতুন বলতে হবে, নয়তো কাবিরাতুন, সগীরাতুন, যে কোনো একটা মিলিয়ে দিলে হবে। তো আমরা বলতে পারি মিজল্লাতুন কদিমাতুন, একটি পুরনো ছাতা। একটি পুরনো। এটা যদি আমরা শুরুতে হাদি, যদি এটি বুঝাতে চাই, শুরুতে হাদি যুক্ত করতে পারি, শুরুতে তিলকা যুক্ত করতে পারি, আবার চাইলে এগুলোকে প্রশ্নবোধক করতে পারি। এবারে আপনারা এক বাক্যটি বিভিন্ন অংশে শিখবেন। তারপরে জি বলুন। হুজুর জি বলুন। আজকে আমি বলি ওই পর্যন্ত নালে থাক, আমরা নতুন তো, আজকে তোমার ক্লাসে নতুন, নালে আমার, নালে ওই যে এই জায়গায় আসতে আসতে তো আপনি তো অনেক দূর আগে যাবেন। না, আসলে আমাদের প্রতিটা ক্লাসে এক সপ্তাহ ক্লাস, আপনাকে এটা বুঝতে হবে। এখানে যারা প্রথম দিক থেকে ক্লাস করেছে তারা আমাকে বলতে পারবে যে আমাদের কোনো একটা বিষয় আমরা অস্পষ্ট রেখে সামনে গিয়েছি।
জি না। অবশ্যই না না, না না কারণ আমি এই যে দেখুন, এই যে এই পড়াগুলো আমরা পড়েছি, এই যে ভালো করে কতবার পড়েছি, হাদা কিতাবুন জাদিদুন, তিলকা সাআতুন, এগুলো আমাদের পড়া জাস্ট এগুলো মিলিয়ে নিলেই হবে। জি, তারপর দেখুন আপনি পড়েছেন মিফতাহুন, এটা এটা আমরা বলতে পারি জাদিদুন, সগীরুন, জামিলুন, যে কোনো একটা শব্দ মিলাতে পারি। আবার বাইতুন, সগীরুন, কাবিরুন, এখন নাজরাতুন, যেহেতু এটা বলতে আছে, সগীরাতুন, কাবিরাতুন, যে কোনো দিয়ে আমরা বলতে পারি। তা আমি পড়ে দেই, মিদল্লাতুন কাবিরাতুন একটি বড় ছাতা, এটাকে চাইলে আমরা হাদিহি মিদল্লাতুন, তিলকা মিদল্লাতুন, আবার হাল হাদিহি মিদল্লাতুন, হাল তিলকা, এভাবে বানাতে পারি। তো জাস্ট আমরা শুধু একটা শব্দ মিলিয়ে চলে যাবে এখন। মিদল্লাতুন কাবিরাতুন একটি বড় ছাতা, মিফতাহুন কাবিরুন একটি বড় চাবি, বাইতুন সগীরুন একটি ছোট ঘর, হ্যাঁ, নাজরাতুন কাবিরাতুন একটি বড় চশমা, অথবা নাজরাতুন সগীরাতুন একটি ছোট চশমা, মিররাহাতুন জামিলাতুন একটি সুন্দর পাংখা বা পাখা। তারপরে এখানে দেখুন, এখানে শূন্যস্থান আছে, শব্দ এই সিফাত মানে গুণবাচক শব্দ আছে, কিন্তু মূল শব্দ নেই। তাহলে আমরা এখানে দিতে হলে আমাদেরকে কিতাব দিতে হবে, না হলে কলম দিতে হবে, না হলে মিসবাহুন দিতে হবে, না হলে মিফতাহুন দিতে হবে, কুফলুন দিতে পারি। তাহলে আমরা বলতে পারি কুফলুন কদিমুন একটি পূর্ণ তালা, অথবা বলতে পারি এখন এখানে আছে মুয়ান্নাস মানে গোলতাযুক্ত শব্দ সিফাত, এখানে আমাদেরকে যুক্ত করতে হবে, মাদ্রাসাতুন দিতে হবে, অথবা মিজল্লাতুন দিতে হবে, অথবা সাইরাতুন দিতে হবে, অথবা হাদিকাতুন দিতে হবে, অথবা নাজরাতুন দিতে হবে। তাহলে আমরা বলতে পারি নাজরাতুন সগীরাতুন একটি ছোট চশমা। জাইদাতুন আছে, তাহলে আমাদের মুয়ান্নাস শব্দ দিতে হবে, বলতে পারি মাদ্রাসাতুন জাইদাতুন একটি ভালো মাদ্রাসা। তারপর বলতে পারি মাসজিদুন কাবিরুন একটি বড় মাদ্রাসা, বাইতুন জামিলুন একটি সুন্দর ঘর। এখন এই দুটো বোঝার পরে আমরা যদি এই জিমের মধ্যে যাই, তাহলে দেখুন এখানে শব্দ আছে, সিফাত নাই, এখানে সিফাত আছে, শব্দ নাই, এখানে শব্দ আছে। তাহলে আমরা ওই এই দুইটার যেমন তৃতীয়টা এমনই, তা আমরা সাব্বুরাতুনের সাথে সাব্বুরাতুন কাবিরাতুন একটি বড় ব্ল্যাকবোর্ড, হ্যাঁ, আলামুন জাইদুন ফুলুন জাইদুন একটি ভালো তালা, বাবুন জামিলুন একটি সুন্দর দরজা, হুজরাতুন জামিলাতুন একটি সুন্দর কামরা, হ্যাঁ, তারপরে মাদ্রাসাতুন কাবিরাতুন একটি বড় মাদ্রাসা। এখন এখানে আমাকে বলুন, কে কোনো স্পষ্ট কোনো কারো কাছে যদি কোনো কিছু অস্পষ্ট থাকে আমাকে বলুন। জি হুজুর, আমি একটা কথা বলতে চাই হুজুর। জি বলুন। আমি বলতে চাই এখানে তো অনেক জায়গাতে পড়ালেখা করছে, অনেকে লেখাপড়া করে নাই, জীবনে কোনো মাদ্রাসা পড়ে নাই, এমন ছাত্র রয়েছে। এই জন্য একটু তাদের দিকেও খেয়াল করে একটু আমাদের একটু কম করে দিতে। হ্যাঁ অবশ্যই, সেটা এই যে আপনাদেরকে আমি চাইলে এখানে আমাকে শুনতে হবে। আমি চাইলে এগুলাকে শুধু এভাবে স্বাভাবিকভাবে পড়িয়ে দিয়ে, আমি যে এভাবে আপনাদেরকে যে পিকচার তৈরি করে অথবা এভাবে অনুশীলনমূলক ভাবে পড়াচ্ছি, এটা আপনি কমই পাবেন। সেই জন্য অবশ্যই আপনারা হতাশ হওয়ার কারণে, নতুন হোক পুরানো হোক, এখানে আমরা সবাই এখন সমান। আমি সবাইকে এমনই মনে করবো এখন যে সবাই কেউ আমরা কিছুই পারি না, এখন আমরা সবাই শিখতেছি। সেই হিসাবে আমরা এরকম ভাবে আগাবো এবং সহজ পদ্ধতিতে আরবিটা শিখবো। এখন এই বাক্যগুলো দেখুন, আমরা পড়েছিলাম হাদা কিতাবুন একটি বই, তারপর এটা শুরুতে আমরা যুক্ত করেছি জাদিদুন। তাহলে হ্যাঁ, এখন এগুলো আমাকে একজন পড়ে শোনাবে, যে আগে পড়েনি এবং আমাদের এই 3 ক্লাস শুধু করেছে এমন একজনকে আমি বলবো, সেজন্য পড়ে এগুলো। জি, হাজা কিতাবুন এটি একটি, এই আপনি কি আগে আরবি শিখেছেন? জাদিদুন এটি একটি, আগে আমাকে প্রশ্ন উত্তর দেন। দেখতে হলে বেশি ব্যস্ত নয়। আপনি কি আগে আরবি শিখেছেন কোথাও? জি, আগের ক্লাসগুলো শুধু করেছি। আচ্ছা, তাহলে এখন বলুন। জি বলুন। কিতাবুন এটি একটি কিতাব, হাজা কিতাবুন জাদিদুন, হাজা কিতাবুন জাদিদুন এটি একটি নতুন কিতাব, তিলকা সাআতুন সেটি একটি ঘড়ি, কা সাআতুন জাদিদাতুন সেটি একটি নতুন ঘড়ি, জালিকা জামিলুন সেটি একটি সুন্দর পতাকা। নেটওয়ার্কের প্রবলেম। জি বলুন, আমরা শুনতে পাচ্ছি আপনাকে, বলুন। কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, আরেকজন বেশি সমস্যা। আচ্ছা, আরেকজন বলুন যে আমাদের শুধু এই 3টা ক্লাসে করেছেন। জি বলুন। জালিকা আলামুন সেটি একটি পতাকা, জালিকা আলামুন জামিলুন সেটি একটি সুন্দর পতাকা, হাযিহি মিরওয়াহাতুন এটি একটি পাখা,
হাযিহি মিরওয়াহাতুন জাইয়িদাতুন, এটি একটি ভালো পাখা। তিলকা হাকিবাতুন সাগীরুন, সেটি একটি ছোট ব্যাগ। তিলকা হাকিবাতুন জামিলুন, রতন। সেটি একটি সুন্দর ব্যাগ। সাগীরাতুন। তারপরে আরেকজন বলবে। তিলকা হাকিবাতুন সাগীরাতুন, সেটি একটি ছোট ব্যাগ। আর তিলকা হাকিবাতুন জামিলাতুন, সেটি একটি ব্যাগ সুন্দর। বিসমিল্লাহির রহমানির এরপর আরেকজন রহিম। বলবে। হাযা বাইতুন সগীর, এটি একটি হাযা ছোট বাইতুন ঘর। সগীরুন। হাযা বাইতুন সগীরুন, এটি একটি ছোট ঘর। হাযা মসজিদুন কাবীর, যালিকা মসজিদুন কাবীরুন, সেটি একটি বড় মসজিদ। হাযিহি মিযাল্লাতুন কদিমুন, এটি একটি কদিমাতুন। ছোট পুরনো ছাতা। জি, কদিমাতুন, এটি একটি ছোট ছাতা। তিলকা নাযরাতুন জাদীদাতুন, সেটি একটি ছোট জাদীদাতুন, নতুন চশমা। নতুন চশমা। হাযা সারীরুন, এটি একটি খাট। যালিকা কুফলুন, সেটি একটি তালা। এখন আপনারা এই যে শব্দগুলো দেখতে পাচ্ছেন, এই শব্দগুলো দিয়ে আপনি নিজেই বাড়িতে বসে বসে বাক্য বানাতে পারেন। যেমন আমি ফিরোসুন শব্দটাকে নিলাম, শুরুতে একটা হাজা যুক্ত করবো, হাদা ফিরোসুন। এভাবে আমি একটা দিয়ে শিখিয়ে দিচ্ছি, আপনারা এগুলো পড়বেন। এই যে আমরা ফিরোসুনটা পড়লাম বিছানা। এখন বিছানাটা আমার মুখস্থ করার দরকার নেই। আমি আপনাদেরকে এই পর্যন্ত কোনো শব্দ অর্থ জিজ্ঞাসা করেছি, এটার অর্থ কি ওটার অর্থ কি জিজ্ঞাসা করিনি। কারণ আমরা পড়তে পড়তে আমাদের শব্দগুলো মুখস্থ হয়ে গেছে। তো এই জি জি ফিরোসুন মানে বিছানা, আমি বিছানার দিকে তাকাবোই না, ফিরোসুনের দিকে আমার তাকানোর সময় নেই। আমি শুধু শুধু এটাতে খেয়াল করব। ফিরোসুন একটি বিছানা, হাদা ফিরোসুন এটি একটি বিছানা, হাল হাদা ফিরোসুন এটি কি একটি বিছানা, দালিকা ফিরোসুন সেটি একটি বিছানা, হাল দালিকা ফিরোসুন সেটি কি একটি বিছানা। এখন আমি একটা সিফাত যুক্ত করি, হাদা ফিরোসুন জামিলুন, এটি একটি সুন্দর বিছানা, হাল হাদা ফিরোসুন জামিলুন এটি কি একটি সুন্দর বিছানা, দালিকা ফিরোসুন, দালিকা যুক্ত করি, দালিকা ফিরোসুন জামিলুন সেটি একটি সুন্দর বিছানা, হাল দালিকা ফিরোসুন জামিলুন সেটি কি একটি সুন্দর বিছানা। তাহলে এই একটা শব্দ দিয়ে আমরা কতগুলো শব্দ বানানো শিখলাম। এখন আমি ইসাদাতুন নেই, ইসাদাতুন মানে বালিশ, ইসাদাতুন মানে বালিশ। তো হাদিহি, যেহেতু এটা শব্দটা মুয়ান্নাস, সেজন্য আমাকে হাদিহি নিতে হবে। কি নিতে হবে? হাদিহি নিতে হবে। তাহলে আমি বলবো হাদিহি ইসাদাতুন, এটি প্রথম আমি বলবো ইসাদাতুন একটি বালিশ, হাদিহি ইসাদাতুন এটি একটি বালিশ, হাল হাদিহি ইসাদাতুন এটি কি একটি বালিশ, তিলকা ইসাদাতুন একটি বালিশ, হাল তিলকা ইসাদাতুন সেটি কি একটি বালিশ। এখন আমরা বাক্যটা বড় করি, হাদি ইসাদাতুন জামিলাতুন এটি একটি সুন্দর বালিশ, হাল হাদি ইসাদাতুন জামিলাতুন এটি কি একটি সুন্দর বালিশ, তিলকা ইসাদাতুন কাবিরাতুন সেটি একটি বড় বালিশ, হাল তিলকা ইসাদাতুন কাবিরাতুন সেটি কি একটি বড় বালিশ। এখন এই যে আমি কতগুলা বাক্য বানালাম, এখন এরকম শব্দ দিয়ে কে আছে যে এখানে বাক্য বানাতে পারবে? জি ইনশাআল্লাহ শুধু একটা শব্দ নিয়ে বলুন দেখি, আপনার কেরামতটা জহির করুন আমাদের সামনে। একটি বিছানা, একজন ফিরোসুন দিয়ে আমি বললাম, কমিশন দিয়ে বলতে হবে আপনাকে। জি বিসমিল্লাহির রহমানির রহিম। কমিসুন একটি জামা, হাজা কমিসুন এটি একটি জামা, হাজা কমিসুন এটি একটি জামা। জি, যালিকা কমিসুন সেটি একটি জামা, হাল যালিকা কমিসুন সেটি কি একটি জামা। তারপরে হাজা কমিসুন জামিলুন, হাজা কমিসুন জামিলুন এটি একটি সুন্দর জামা, হাল হাজা কমিসুন জামিলুন এটি কি একটি সুন্দর জামা। হ্যাঁ, যালিকা দিয়ে বলুন। যালিকা কমিসুন সেটি একটি জামা, যালিকা কমিসুন জামিলুন সেটি একটি সুন্দর জামা, হাল যালিকা কমিসুন জামিলুন সেটি কি একটি সুন্দর জামা। মাশাআল্লাহ, এই যে আপনারা আসলে যে এত সহজে শিখতে পারবেন আমিও আসলে বুঝতে পারিনি। আলহামদুলিল্লাহ, এই যে শিখে গেছেন, কত সহজ না? না বলুন, এখন কলম সূত্র দিয়ে বলবে, আরেকজন বলবে। কলম সুয়াতুন মানে হলো টুপি। জি, কালান সুয়াতুন মানে একটি টুপি, হাজা কালান সুয়াতুন এটি একটি টুপি, হাযিহি কালান সুয়াতুন এটি একটি টুপি। এই শোনেন, একটু চিন্তা করে বলতে হয়। যেহেতু তা আছে তাহলে আমরা হাজা বলবো না, বলবো হাযিহি। জি 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 জি, কালান সুয়াতুন মানে একটি টুপি, হাযিহি কালান সুয়াতুন এটি একটি টুপি, তিলকা কালান সুয়াতুন সেটি একটি টুপি, হাল হাযিহি কালান সুয়াতুন এটি কি একটি টুপি, হাল তিলকা কালান সুয়াতুন সেটি কি একটি টুপি, তিলকা কালান সুয়াতুন সেটি একটি টুপি, হাযিহি কালান সুয়াতুন এটি একটি টুপি, মা তিলকা সেটি কি, তিলকা কালান সুয়াতুন সেটি একটি টুপি, মা হাযিহি এটি কি, হাযিহি কালান সুয়াতুন এটি একটি টুপি। ওটা ঠিক আছে। এখন আমরা আজকে যেটা শিখছি সেটা বলুন, শব্দের সাথে একটা সিফাত যুক্ত করে বলুন। এটি একটি সুন্দর টুপি, এরকম বলুন। জি জি জি, হাযিহি কালান সুয়াতুন, হাযিহি কালান সুয়াতুন জামিলাতুন এটি একটি সুন্দর টুপি, জামিলাতুন।
হাজিহি কালানসুয়াতুন জামিলাতুন, এটি একটি সুন্দর টুপি। তিলকা কালানসুয়াতুন জামিলাতুন, সেটি একটি সুন্দর টুপি। হাল তিলকা কালানসুয়াতুন জামিলাতুন, সেটি কি একটি সুন্দর টুপি? আচ্ছা, হাল এখন তিলকা এই শব্দগুলো যদি কালানসুয়াতুন, আপনারা বলতে পারেন, লিবাসুন, হাজা লিবাসুন জাদিদুন, হাল হাজা লিবাসুন জাদিদুন, এভাবে জালিকা তিলকা যেটা যেভাবে মন চায় সবগুলো আপনার কি করবেন, বাসায় বসে বসে এগুলো জপবেন। এখন এগুলো জপার পরে দেখবেন যে আপনি এগুলো আপনার কাছে এগুলো যে একটা কাঁচা লঙ্কা আর 1 প্লেট পান্তা ভাত আর একটু নুন, এগুলো হ্যাঁ এটা যেমন ঠিক এই যে এখানে যা আছে এগুলো ঠিক তেমন। এখন কে বলতে পারবে এগুলো? জি, উপরের গুলো পড়া হয়ে গেলে এগুলো বোঝা যাবে। জি, আমি পারবো। আচ্ছা, আমরা এই শোনো, আমরা আরবিটা শিখবো ম্যাজিকের মতো। ধরুন ইনশাআল্লাহ আপনি যদি এখানে পানি চেনেন, পানির সাথে যদি আপনি একটা লাল রং মিশান, এটা কি হবে? এটা লাল রং হবে। এটা যদি আপনি কলকাতায় দেখেন, আপনি যদি এটা অন্য কোনো ইয়াতে যান, তাহলে তো আপনি এটা দেখলে চিনতে পারবেন না। বিষয়টা এমনই, এই যে আমরা শিখেছিলাম মসজিদুন একটি মসজিদ, তো হাদা মসজিদুন এটি একটি মসজিদ। এরপর আমরা দালিকা মসজিদুন সেটি একটি মসজিদ। এরপর হাল হাদা মসজিদুন এটি কি একটি মসজিদ? এরপর হাল দালিকা মসজিদুন সেটি একটি মসজিদ। এরপর বললাম হাদা মসজিদুন জাদিদুন এটি একটি নতুন মসজিদ। হাল হাদা মসজিদুন জাদিদুন এটি কি একটি নতুন মসজিদ? এরপর আমরা বললাম দালিকা মসজিদুন জাদিদুন সেটি একটি মসজিদ। এরপর হাল দালিকা মসজিদুন সেটি একটি হাল দালিকা মসজিদুন জাদিদুন সেটি কি একটি নতুন মসজিদ? এভাবে এক একটা শব্দ দিয়ে এক একটা বাক্যকে আমরা বিভিন্ন আঙ্গিকে কি করতে পারি, বলতে পারি। এখন বলুন। বিসমিল্লাহির হাযা মাসজিদুন জাদিদুন, এটি একটি নতুন মসজিদ। হাযা কুফলুন জাইয়িদুন, এটি একটি ভালো তালা। হাযা ফিরাশুন নাযিফুন, এটি একটি পরিচ্ছন্ন বিছানা। আপনি কি এগুলো আগে পড়েছেন? আমি এমন একজনকে খুঁজছি যে আমাদের শুধু আমাদের 3টা ক্লাসে করেছে, সে বলবে। জি, তাহলে আমি আমরা বুঝতে করেছি পারবো শুধু আমরা 3টা শিখতে ক্লাস। পারছি। হ্যাঁ, তাহলে জি, আপনি আমি বলুন। শুধু 3টা ক্লাসই করেছি। যারা আমরা আরবি হাজা ভাষাটাকে শিখতে মসজিদুন জাদিদাতুন, আসছি এই এটি প্ল্যাটফর্মে, আমরা শুধু এই 3টা ক্লাসে করেছি, এর আগে জীবনে কোনোদিন আরবি শিখিনি। সে এমন একজন ব্যক্তিকে আমি বলবো, সে আপনি বলুন, জি আরবি। তাহলে আমি বুঝতে পারবো আমাদের জি ক্লাসটা এই সময়টা আমাদের বেকার জানি আমরা কিছু শিখতে পেরেছি। হ্যাঁ বলুন। জি, হাজা মসজিদুন জাদিদাতুন, এটি একটি নতুন মসজিদ। হাজা কুফলুন জাইয়িদাতুন জাদিদাতুন জাদিদুন জাদিদুন জাদিদুন। মুমতাজ, বলুন। হাজা মসজিদুন জাদিদুন, এটি একটি নতুন মসজিদ। হাজা কুফলুন জাইয়িদুন, এটি একটি ভালো তালা। হাজা ফেরাসুন নাজিফাতুন। আপনি কি এগুলোতে আপনি কোথায় আমাদের স্ক্রিন দেখে দেখে পড়ছেন? জি না, বইয়ে পড়ছেন। আপনার বইয়ে কি জবরজের দেয়া আছে? না, জবরদস্ত তো সেরকম দেওয়া আছে, কিছু কিছু অক্ষরে দেওয়া নাই। হ্যাঁ, এই যে এখানে দেওয়া আছে, এখানে একটু দেওয়া আছে, কিন্তু আপনি কি ওগুলো খেয়াল করছেন নাকি আমাদের শিখানোর মাধ্যমে শিখছেন বলছেন? শেখানোর মাধ্যমে দেখেই তো বলছি। আচ্ছা বলুন। বলুন। হাজা ফেরাসুন নাজিফুন। নাজিফুন অর্থ যায়নি, এই জন্য আপনার হ্যাঁ এই যে পরিচ্ছন্ন নিচে আছে, নাজিফুন পরিচ্ছন্ন, অসিখুন অসিখাতুন হাজা ফেরাসুন নাজিফুন। জি, হাজা ফেরাসুন নাজিফুন, এটি একটি পরিচ্ছন্ন বিছানা। তিলকা হুজরাতুন নাজিফাতুন, সেটি একটি পরিচ্ছন্ন ঘর। জালেকা মিনদিলুন সাগীরুন, সেটি একটি ছোট রুমাল। হাজিহি ইমামাতুন জাদিদাতুন, এটি একটি নতুন পাগড়ি। হাজা কামিসুন জাইয়িদুন, এটি একটি নতুন জামা। তিলকা কালানসুয়াতুন জাইয়িদাতুন, সেটি একটি নতুন টুপি। জি, হাজা লেবাসুন নাজিফুন, এটি একটি পরিচ্ছন্ন পোশাক। জালেকা জেদারুন সাগীরুন, হিদাউন শব্দ অর্থ হলো জুতা। জি জি, জালেকা হেজাউন সাগীরুন, সেটি একটি ছোট জুতা। হাজিহি ইসাদাতুন জামিলাতুন, এটি একটি সুন্দর বালিশ। জালেকা
জালেকা মিফতাহুন সাগীরুন, সেটি একটি ছোট চাবি। হাযিহি সাব্বুরাতুন ওয়া ইসাদাত ওয়াসিখাতুন, ওয়াসিখাতুন, এটি একটি ময়লাযুক্ত হাযিহি, এটি একটি ময়লাযুক্ত ইসাদাতুন বা ব্ল্যাকবোর্ড। সাব্বুরাতুন, জালেকা মিনদিলুন ওয়াসিখাতুন, জি জালিকা মিনদিলুন এটি ওয়াসিখাতুন, একটি ময়লাযুক্ত ব্ল্যাকবোর্ড। জি, জালেকা মিনদিলুন ওয়াসিখুন, সেটি একটি ময়লাযুক্ত রুমাল। আসসালামু আলাইকুম। এখন আপনারা বলুন আরবিটা আমরা কত সহজে শিখলাম? খুব সহজ লাগলো না আপনাদের কাছে? অনেক সহজে। জি অনেক সহজে, আপনার খেলাধুলো অনেক বোঝা গেছে, খুব ভালোভাবে বুঝতে পেরেছি। আসসালামু আলাইকুম। জি বলুন। হুজুর আমি একটু বের হয়ে যেতে চাই। অবশ্যই, নিশ্চয়ই, অবশ্যই। আপনারা যারাই ইনশাআল্লাহ, আমাদের ক্লাস তো 10টা পর্যন্ত বাংলাদেশ টাইম অনুযায়ী, এরপরে যদি আপনার ক্লাস থাকে অবশ্যই আপনি দিতে পারবেন। জি ইনশাআল্লাহ। সেক্ষেত্রে আমাদের অনুমতি কোনো প্রয়োজন নেই। আসসালামু আলাইকুম। ঠিক আছে, আজকের ক্লাস এখানে শেষ হলো আমাদের। আসসালামু আলাইকুম হুজুর। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ হুজুর। কারো কোনো কিছু জানার থাকলে অবশ্যই বলুন, আমি আছি আপনাদের সাথে। জি বলুন, শুনতে পাচ্ছি আপনাকে। একজন স্টুডেন্ট ফোন এসএমএস করছে। হুজুর আমি হুজুর জি বলুন। জি 30 জন এখানে ছিল, হ্যাঁ 31 থেকে 30 জনের মধ্যে কিন্তু 3 থেকে 4 জনই কিন্তু এই পড়াগুলো পড়তেছে ভালোভাবে, হ্যাঁ। তো বাকিগুলো কিন্তু ভালোভাবে পড়তে পারছেও না, তার মানে বোঝা যাইতেছে ওদের মাথায় এখনো ঠিক মতন আসে নাই। আপনাকে বারবারে বলা হচ্ছে যে একটু কম। আমি তো এই কথাই বলছিলাম, ওই যারা যারা পড়তে পারে তারা মনে করে পড়ে আসছে, আগে পড়ছে। আর আপনাকে আমরা বলতেছি, আপনারা তো কিছু আমাদের কথা শোনেন না। আমার মাথা এখন ঢোকেই নেই ভাই এগুলি। যাই হোক, যেটা যে আমার অনেকের লোকের ভাই ঢোকে না, ঠিক আছে। আমার কাছে আমরা দুটো ক্লাস বিষয়টা যতক্ষণ পর্যন্ত এখন শুরু থেকে পড়াচ্ছেন, মানে কয়েকজন যে কয়েকজন বারবার বলতে আছে, ওনাদের লেবাস পোশাক থেকে বোঝা যায় যে ওনারা পূর্বে আর কি আরবি অবশ্যই তারা চর্চা ছিল, এর কারণে ওনাদের জবান থেকে পড়া বুঝলেই বোঝা যায় যে ওনারা ফটফট বলতে পারে। আর হযরত আপনার পড়া সুন্দর, আলহামদুলিল্লাহ ভালো। তো ওনার কথার সাথে সাথে ওনারা বোঝার সাথে সাথে ওনারা বলতে থাকে, আলহামদুলিল্লাহ। ওরা বোঝার ওরা জি ভাই ঠিক বলছে। ঠিক আছে, ওরা যে দুটা ক্লাস করছে ওরা কিন্তু মুখস্থ করে আসছেই, কিন্তু আজকে আমরা মনে করো নতুন, আমরা এখনো আমার মাথায় ঢুকছে, কিছু কিছু ঢুকছেই, কিন্তু বলতে মনে করো হচ্ছে না। হুজুর যদি আচ্ছা আমাকে একটু বলতে দেন, সেটা হলো এখন বিষয়টা হচ্ছে, এখন আপনারা অবশ্যই সবগুলো ক্লাস শুনবেন, দেখবেন, এরপরে যদি কোনো কিছু না বুঝেন, নতুন পুরাতন আজকে কালকের বিষয় না। আমি কিন্তু বারবার বলছি, আমরা শুধু এখানে শিখাচ্ছি যারা শিখতে চাই সবাইকে আমরা শিখাচ্ছি। এমন নয় যে যারা নতুন তারা পুরাতন, এখানে আমাদের ক্লাসগুলো সবাইকেই আমরা উদ্দেশ্য করে থাকি। না না আলহামদুলিল্লাহ ভালো সবারই, কিন্তু যারা মানে কয়েকজন আছে বারবার বলতে থাকি, কিন্তু হযরত আপনার কাছে ওসিয়ত হচ্ছে, এখন আপনি তো এটা বলবেন যে ওস্তাদ যে আমি বলবো, এখানে আপনাকে সাহস না দেখালে আমি তো আর এখানে সবাইকে নিয়ে, আসলে এটা তো এক ঘন্টার ক্লাস, এবং জি আপনি যে পড়াচ্ছেন বুঝি ফটাফট কইতে পারি না, কেউ আছে ফটাফট লগে লগে কয়ে দেয়। আমি তো নতুন, ফটাফট বুঝি কিন্তু ফটাফট কইতে পারি না। আমার ভাইয়ের আওয়াজ আসছে। এই আমরা তো সবাই, আমরা যে আজকে যে পড়াটা দিলাম, এটা কি আমরা আজকেই আমরা কি আজকে এটা কি শেখার জন্য আজকে দিয়ে দিলাম? এটা তো আপনারা এই এক সপ্তাহের মধ্যে শিখবেন। তো যারা বলছে তারা সমস্যা কি, আপনি পড়াটা বুঝে নেবেন, পরে পড়বেন। না শিখলে কোনো কিছু না বুঝলে অবশ্যই আমরা আছি, সমস্যা তো নেই। হুজুর আমার সবসময় আপনাদের সাথে হুজুর আমার একটু কথা ছিল। আব্দুল্লাহ ভাই তো আপনার আওয়াজ আসতেছে, একটু মিউট করেন। হুজুর আমি বলতেছিলাম যে যারা আমরা একটু কম বুঝি, আমার মনে হয় আমরা একটু এই
ভিডিও রেকর্ডিংটা যদি আমরা 2-3 বার দেখি অথবা আমরা আস্তে আস্তে ইনশাআল্লাহ সামনে অবশ্যই ইনশাআল্লাহ আমি বুঝতে শোনেন পারবো। আপনাদেরকে আমরা সামনে ইনশাআল্লাহ আমাকে বুঝতে পারবো। জি জি ঠিক বলছে, ঠিক ঠিক। ঠিক ঠিক আমি আছে আমি একটু বলি, আমরা সবাই একটু মিউট করেন, মেহনত আমি কিছু করতে কথা হবে। বলবো, আমি জি কিছু কথা বলবো, আমার কথাগুলো শুনুন। শুনুন, আরবি ভাষাটা যে কোনো ভাষায় এত সহজে শেখা যায় না, ওই ভাষার প্রতি যথেষ্ট শ্রম এবং ইয়া দিতে হয়। এখন কথা হলো, আমরা যারা আরবি ভাষাটা শিখছি আমাদেরকে এত সহজ করে কেউ কোনোদিন এভাবে শিখায় নাই। এখন আপনাদের এই অনলাইন প্ল্যাটফর্ম হয়েও আপনাদেরকে যেভাবে পড়ানো হচ্ছে, আশা করি যদি এখানে ন্যূনতম মানে আমরা যদি মানুষের মেধাটাকে যদি 3টা ভাগ করি, একটা হলো সর্বোচ্চ, একটা হলো মধ্যম, আর একটা হলো নিম্ন। নিম্ন হলে তো সে এখানে ভর্তি হতো না। মানে মধ্যমের থেকে কিছু যদি কম হয়, তাহলে এমন পর্যায়ের ছাত্ররাও আমাদের ক্লাসগুলো বুঝে মানে না বুঝার কোনো অপশন নেই। কারণ এমন ভাবে এগুলো সাজানো হয়েছে, এমন ভাবে পড়ানো হচ্ছে, ক্লাসে বলা হচ্ছে এবং বোঝানো হচ্ছে। এবং আপনাদেরকে আমি বলেছিলাম যে আমি শুধু এমনি তো স্বাভাবিকভাবে আপনাদেরকে আমি পিকচার তৈরি করে দেখাচ্ছি, আবার দেখুন, আবার বইয়ের সাথে মিলিয়ে বলিয়ে একটা বাক্যকে আমি 3 রকম 4 রকম ভাবে বলিয়ে শিখাচ্ছি। এখন যদি আপনাদের এরপরও যদি আপনাদের কোনো ইয়া থাকে, সেটাও আমাদেরকে বলবেন। আমরা আপনাদের, যেহেতু আপনারাই পড়ছেন, আপনাদের যেভাবে অসুবিধা সুবিধা সেভাবেই আমরা ক্লাসগুলো করাবো। জি কিন্তু জি হুজুর, আপনাদেরকে শুনতে হবে, বুঝতে হবে। এবং জি হুজুর। হুজুর আমার আপনি যদি সাহস করে না বলেন, আপনি যদি লজ্জা পান, আপনি যদি একটা বলতে যদি আটকে যদি আর না বলেন, তাহলে কিন্তু আপনারই ক্ষতি হবে, আমার কিছু হবে না, আর যে বললো তারও জি কোনো হুজুর, কিছু হবে না। বিষয়টা হুজুর ঠিক আছে আমি ঠিক আছে হুজুর, এটাই ভালো। রেকর্ডিং জি দেখে মুখস্থ আমরা দেখে নেব। এবার যদি হুজুর রেকর্ডিংটা দিল, রেকর্ডিংটা বারবার দেখলে হয়ে আসসালামু যাবে আলাইকুম। ইনশাআল্লাহ। আসসালামু রেকর্ডিং আলাইকুম। জি বলুন, কে যেন একজন সালাম দিয়েছে, বলুন। আমাদের ক্লাস কিন্তু আমি শেষ, আপনাদের যারা ইচ্ছা চলে যেতে আমি ক্লাসে ছিলাম, চট্টগ্রাম থেকে ক্লাসে ছিলাম। সানোয়ার ভাই ওখান থেকে খুব আওয়াজ আসছে, যেন কথা বোঝা যাচ্ছে না। হুজুর আমার কথাটা একটু শুনেন। আব্দুল্লাহ ভাই এখান থেকে আওয়াজ আসতেছে। আব্দুল্লাহ না, আমার এখান থেকে না, আমার হুজুর আমার কথা শুনতেছেন? হুজুর আমি একটা হুজুর কথা আমার বলি। কথা শুনতেছেন? হুজুর ভাই আপনাদের আমি একটা কথা বলি, আমরা যারা পড়াতে মানে ক্লাসে পড়া হ্যাঁ, বুঝতেছি শুনতে না, পাচ্ছি। আমাকে কে যেন বলছে, হুজুর শুনতে পাচ্ছেন কিনা? আমি শুনতে পাচ্ছি, বলুন এমডি সাহেব। আমি বলতে চাইতেছি হুজুর আমি শুরুতে আমি ক্লাসে ছিলাম, কিন্তু আমার ভর্তি ফি গুলো আপনাদেরকে দেওয়া হয়নি। কিন্তু কিভাবে দিব ভর্তি ফি গুলা? আচ্ছা, আমাদের প্ল্যাটফর্ম থেকে জি আপনাদেরকে মেসেজ দিবে। আপনি অনুগ্রহপূর্বক আমাদের যেই ইয়া থেকে, নাম্বার থেকে আমাদের লিংক গুলো শেয়ার করা হয় আপনাদের গ্রুপ, ওই নাম্বারে কষ্ট করে মেসেজ দিবেন। তো মাদ্রাসার জি জি প্ল্যাটফর্মে আপনারা জানেন যে হুজুরের দাদা না দাদি, দাদা মনে হয় মারা দাদি গেছেন, হুজুর দাদি। তো এই জন্য হয়তো আপনাকে দাদি লিঙ্কটা দিচ্ছে দাদি না। হ্যাঁ, তো আপনি অবশ্যই যোগাযোগ করলে আপনাকে কিভাবে কি করতে হবে সব ওনারা বলে দিবে। জি হুজুর, আপনি আমার একটা পড়াটা কথা। বুঝছেন কিনা সেটা বলেন, পড়াটা জি বোঝা হুজুর, হয়েছে আমার কিনা একটা সেটা বলুন। জি হুজুর। হুজুর আমার একটা বিষয় জানার, হুজুর আমার একটা বিষয় জানার ছিল হুজুর। জি বলুন। আরে বেটা পরে আমি শেষ করে দেই। আমি হালটা বুঝতে পারছি, হালটা শব্দের অর্থ হচ্ছে কি, আর মা শব্দের অর্থ কি, মানে এই দুইটার ভিতরে কিটা আমার একটু বুঝে আসে না শুধু। এটা দুইটা মানে তো কি, এখন জি জি এক কি হলো, এটা জি তো আমরা ক্লাসে বিস্তারিত বলেছি, এখনো আবার আমি বলি। আর এক একটু কি বলেন। দিয়া বোঝায় যে কি এর শেষে আমি হা এবং না দিয়ে উত্তর দিতে পারি, সেটা হলো হাল। আর যে হাল। কি এর সময় আমরা একটু বিস্তারিত বলতে চাই, যে কেউ আমাকে জিজ্ঞেস করলো তুমি কি খেয়েছো, হ্যাঁ আমি ওনাকে উত্তর দিব যে হ্যাঁ অথবা না। আর যদি আমাকে তুমি কি খেয়েছো, তখন আমি বলবো আমি ভাত খেয়েছি, আমি এটা খেয়েছি সেটা খেয়েছি। তখন একটা জি জি বিস্তারিত উত্তর দিতে হয়। সেক্ষেত্রে আমরা যদি বলি যে এটা কি একটি বই, তো এক্ষেত্রে যে উত্তর দেবে সে বলবে হ্যাঁ অথবা না। তো এক্ষেত্রে আমরা জি বলতে পারি হাল হাদা কিতাবুন। হাল এখন হাজা যদি বলি কিতাব। মা এটি কি, তখন তাকে প্রশ্ন করি, তখন সে হা না দিয়ে উত্তর দিতে পারবে না, এই তখন সে সময় বলবে মা এটি একটি বই, তখন আমরা বলবো মা হাদা। হাজা এভাবে কিতাব। এখন বুঝে আসলো? জি জি আসছে আসছে আসছে। জাযাকাল্লাহ খাইর। জি আপনার যেভাবে পড়াচ্ছেন হুজুর আমি একটা কথা জানতে চাই। এই ক্লাসগুলো দেখলে হুজুর সবার মাথায় ঢুকে যাবে ইনশাআল্লাহ। আরে ভাই উমর ফারুক, ঠিক আছে আমরা দেখবো, ঠিক আছে, দেখার পরে আমার জ্ঞানে আসবে। এবার আসার পরে আমরা তো সেই ক্লাসগুলো মুখস্থ করলাম না, এই ক্লাসগুলো তো হুজুরকে দিতে পারবো না, কারণ হুজুর তো পড়াচ্ছে তার পরের ক্লাস। আমরা তো হুজুর প্রথম তারপরেও ক্লাস আমাদের হুজুর আমাদের এই তৃতীয় ক্লাসের একটু সমস্যা আছে কি, শোনেন আমরা শোনেন তাকরার করি না বেশি হুজুর, বুঝছেন, বেশি তাকরার হয় না। এই শোনেন,
বুঝছেন? আপনাদের আপনাদের সমস্যাগুলো আমি বুঝি আসলে। এখন কথা হলো আমি তো পড়া নিচ্ছি, ক্লাসেও পড়া নিচ্ছি। আবার এই যে ক্লাসটা করালেন না আজকে, এটার পরও আমি আবার সামনের ক্লাসে না যে পড়া দিয়ে গেলাম, এটা নিলাম না এমন না। আমি তো আপনাদের প্রথম দিনে বলেছিলাম যে কোনো ভাষা শিখতে হলে আমাদেরকে 4টা দক্ষতা অর্জন করতে হয়। আমাদের হাতে এখনো বলা, কওয়া, লিখা। এখন আমি জি আপনাদের হুজুর, আমি এভাবেও বলতে লেখা চাইছি দেই নাই, অবশ্যই আমার তারপরে কাছে আমি শব্দগুলো বললাম। তৈরি করা আছে, আমি অবশ্যই দিব। হুজুর আপনাদের ক্লাস এই ভর্তি শেষ আর কতদিন আছে ভর্তি শেষ হইতে? হুজুর আমার একটা প্রশ্ন এটা আসলে এগুলো আমার ভর্তি কার্যক্রম শেষ হইতে আর কতদিন আছে? নাম্বার আছে, এটা হুজুর না ভাই অফিসে যোগাযোগ করুন। ভাই ওটা অফিসে যোগাযোগ করেন, এটা হুজুর কি জানে? হুজুর অফিসের নাম্বারে যোগাযোগ জি করেন। বলুন, আমি শুনতে পাচ্ছি সবাইকে। প্রশ্ন ছিল, প্রশ্নটা উত্তর এখন কয়টা লাগে বললেন আপনি? জি আমার কথাটা হচ্ছে, মনে করেন ভর্তি যদি শেষ না হয়, এভাবে যদি মধ্যখানে যদি অসুবিধা হবে। আমাদের যে পরিমাণ খরচ না আমল কম। হুজুর জি বলুন। ভাষা শিখতে গেলে কয়টা গুণ লাগে বললেন যে কি কি? ও আচ্ছা, আমাদের প্রথম ক্লাসে বলেছিলাম আমরা যে 4 ধরনের দক্ষতা অর্জন করতে হয়। একটা হলো বলতে পারা, লিখতে পারা, শুনে বুঝতে পারা, একটা হলো পড়তে পারা। এই 4টা যোগ্যতা থাকলে মোটামুটি একটা ভাষার পরিপূর্ণ দক্ষতা আসে। তো আমরা তো ক্লাসের মধ্যে বলাই, তারপরে আপনি শুনেও বুঝতে পারেন, তারপরে পড়তেও পারেন। এখন যেটা বাকি আছে সেটা হলো লিখা। আমি আজকে থেকে ইনশাআল্লাহ, আমার পরীক্ষা শেষ হলো, এতদিন ব্যস্ত ছিলাম, তো আজকে থেকে আমি বাড়ির কাছে অবশ্যই আমার কাছে আছে তৈরি করা, আমি ওগুলো আপনাদেরকে দিয়ে দিব, আপনারা লিখবেন। আমার একটা প্রশ্ন ছিল জি হুজুর, হুজুর লেখাটা তো ভালো পারি না নাকি, বুঝছেন হুজুর? হুজুর লেখাটা তো ভালো হয় না আমার। লেখা ভালো হয়নি, লেখা ভালো করতে হবে, লিখতে হবে বেশি বেশি, তখন তো ভালো হয়ে যাবে। হুজুর আমার একটা প্রশ্ন ছিল। লেখা তো মাঝে মাঝে হুজুর আমি বুঝি না। জি হুজুর, কিভাবে আপনাকে দেব? হ্যাঁ, আর কি প্রশ্ন আছে কার? আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে হ্যাঁ বলুন, আপনার প্রশ্নটা করে ফেলুন। জি হুজুর, আমরা যে এই খণ্ড আপনার এই প্রথম বর্ষে কয় খণ্ড পড়ানো হচ্ছে? আচ্ছা, একজন কথা বলেন যে কোনো। প্রথম বর্ষে কি এই বইটা কয় খণ্ড পড়ানো হবে? ঈশ্বরবি শিক্ষিত 3 খণ্ড। এখন আপনাদের সবার অবস্থা অনুযায়ী আমি চেষ্টা করব সবাইকে নিয়ে এই অনেক দূর এগিয়ে যেতে। এখন আপনাদের কতটুকু সাড়া পাই সেটা অনুযায়ী আমি তো চাই পুরাটাই আপনাদেরকে পড়ায় দেই। এখন আপনাদের অ্যাক্টিভিটি কতটুকু ওটা দেখতে হবে। তবে আমরা নিয়ত আছে আমাদের। আমি আসলে অনেক গুছায় পড়াই, এই জন্য আমার সিস্টেম হলো যে আমি কিন্তু আপনাদেরকে কিতাব পড়াই না, আমি কিন্তু আপনাদেরকে ওই বাইরের ইয়াগুলা দেখাই, ওগুলা থেকে আপনাদেরকে শিখাই। এটা এই জন্য শিখাটা অনেক সহজ হয়। তো সেই জন্য আপনাদের যদি ভালো মনোযোগ পাই এবং ভালো আপনারা সাড়া দেন, তাহলে আমি চেষ্টা করব 2য় খণ্ড পুরোটা শেষ করতে। এখন আপনারা কতটুকু কি দিতে আর পারেন যদি সেটা হলো বিষয়। আগামী বছর পড়ানো হবে? আগে এই বছর শিখে নেন, তারপরে আগামী বছর প্রশ্ন আগামী বছর। জি অনেক অনেক ধন্যবাদ আপনাকে। শুকরান জাযাকাল্লাহ খাইর। একটা প্রশ্ন ছিল জি হুজুর ছিল আমার, সেটা হচ্ছে আমাদের হাতের লেখা তো অনেক ধরন আছে, আমরা কোন ধরনের লিখবো হুজুর? বইতে যেভাবে আছে ওভাবে কি চেষ্টা করবো? শুনেন, আরবি খত্তা হলো খত্তরোকা আছে, খত্তে নস্কা আছে, খত্তে দেওয়ানে আছে। তো যে 2টা লেখা চলে বর্তমানে আরব বিশেষ বা আমরা যেটা লিখি আরব দেশে, সেটা হলো খত্তরোকা লিখি। কিন্তু আপনারা তো এখন প্রাথমিক ছাত্র, আপনারা খত্তরোকা বুঝবেন না। এই জন্য আপনাদের উচিত প্রথমে যেটা বই লেখা আছে ওইটা দেখে দেখে লেখাটা শিখবেন। আমার কাছে একটা লেখার পিডিএফ আছে, দেখি আমি মনে করে দিয়ে দেবো ইনশাল্লাহ। জি হুজুর, লেখার ভাগ কটা আছে? ওই 4টে তো। জি, এখন আমি কি যেতে পারি এখন? আজকে প্রথম দিন আসছি তো, মানে এই সপ্তাহে 6 দিনের ভিতরে এই কিতাবটা কয়দিন পড়ানো হবে? এটা শুধু একজনে, একদিন সপ্তাহে? হ্যাঁ শুধু শনিবার। শুধু শনিবার ইনশাআল্লাহ। এই জন্য ভাই আর কারো কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকলে করি, নাহলে হুজুরকে ছুটি দেই, টাইমে ব্যস্ত অনেক হুজুর। হুজুর দোয়া করেন আমাদের জন্য, জাযাকাল্লাহ খাইর। আপনারা দোয়া করবেন আমার জন্য। ফি আমানিল্লাহ। আর আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।
কেউ কিছু বললেন? ওয়ালাইকুম আসসালাম। হাসান ভাই আছেন? জি ভাই আছে। মাশাআল্লাহ আমাদের গ্রুপে জয়নাল ভাই আছেন। জয়নাল ভাই শরীয়তপুরের ভাইয়ের খবর কি? শরীয়তপুরের ভাইয়ের আসসালামু আলাইকুম। মোহাম্মদ ওয়ালাইকুম আলী ভাই আসসালাম। কোথায়? কেফ হালেক শেখ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই আপনারা? এই তো আলহামদুলিল্লাহ। জয়নাল ভাই কিভাবে আসলেন হাসান ভাই? ভাই, জি হাসান ভাই আপনার আমার একটা কথা আছে, সেটা হলো যদি মনে করেন ফ্রি টাইমে আমরা আরবি নিয়ে চর্চা করি, আলাদা একটা জি গ্রুপ খুলে এর থেকে ভালো হয়। ঠিক আছে। আপনারা আসলে ভাই আমার মনে হয় ভাই ভাইরা আমরা যারা না পারি বললে কিছু ভাই জানা বুঝে আপনি আমরা আমরা ওসমান যারা প্রশ্ন করি।